তারাস উপজেলার আওতাধীন গোলটা হাটে আছে। চলুন তাহলে ভিডিওটি শুরু করি। জলমেজ থাকে এই হাটের জলমেজ থাকে, এখান থেকে মাছ ঢোকে না? এইখান দিয়ে মাছ ঢোকে। ঢুকলে তাহলে এখন বাইর করার জায়গায় রাজশাহীর দিনে চারা কিনেছিলাম বাবু, ওটা আচ্ছা। এখন বড় হয়ে গেছে, এখন নাম তো আমি করবো না। নাম জানেন না? আসসালামু আলাইকুম, নতুন আরেকটি ভ্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে যাচ্ছি সিরাজগঞ্জ জেলার গোলটা হাটে, আর এই ঐতিহ্যবাহী হাট আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো আজকের এই ভিডিওতে। চলুন তাহলে যাওয়া যাক। আমি এই মুহূর্তে আছি সিরাজগঞ্জ জেলার তারাস উপজেলার আওতাধীন এই হচ্ছে গ্রাম্য হাট গোলটা হাটে আছি, আর আপনাদেরকে আজকে এই হাটটি এক্সপ্লোর করে দেখাবো। তো চলুন তাহলে ভিডিওটি শুরু করি। আমি এই মুহূর্তে আছি হচ্ছে কাঁচা বাজার পট্টি, আর আপনাদেরকে প্রথমে হচ্ছে কাঁচা বাজার পট্টিটি ঘুরে দেখাবো। কত করে আটি দিচ্ছেন? 10 টাকা। 10 টাকা আটি, একদম লোকে জ্বালা, মাত্র 10 টাকা আটি। অনেকগুলি দেখতেছি ভিতরে। বিক্রি কেমন হচ্ছে? ভালোই হচ্ছে। লোকজনই তো দেখতেছি না হাটে, কেমন কার হাট লাগতেছে তো তাই পরে। মানে হাট কি একটু পরেই লাগে না, আর একটু বিকেল হতে হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান ভালো আছেন? ইনশাল্লাহ কেমন বিক্রি হচ্ছে? বিক্রি হাটটা একটু পরে লাগবে তো। আপনাদের এই হাটের নাম কি? এটা তারাস থানায় গুলটার হাট। গোলটার হাট না? গুলটার হাট। শসা কত করে দিচ্ছেন কেজি? শসা কেজি বিক্রি হচ্ছে 40 টাকা, আর বেগুন? বেগুনও 40 টাকা। বেগুন 40 টাকা কেজি? 40 টাকা এত কেজি। কম কেন দাম? বাজার একটু ঢিল এখন, কাঁচা বাজার একটু, সবজির বাজার একটু ঢিল। আচ্ছা, পটলের দাম কেমন দিচ্ছেন? পটল পটল 40 টাকা কেজি বিক্রি হচ্ছে। সবজির দাম তো অনেক কমই দেখতেছি। কম, অনেক কম। আর এটা কি বলে? ভেন্ডি? ভেঙ্গি 30-40 এরকম। জ্বালা তো না? জ্বালা, একদম জ্বালা। 40 টাকা কেজি ভেন্ডি, তা লোকে জ্বালা কিন্তু আপনাদের দেখালাম আমি। তো বন্ধুরা, এখানে দেখতেছি হচ্ছে এক আঙ্কেল বেগুন বিক্রি করতেছে। এসব কিন্তু ওনার গাছ থেকে, মানে নিজস্ব যে বাড়ির গাছ, এই গাছ থেকে কিন্তু তোলা, উনি আড়ত থেকে আনেন না। তো আপনারা সবসময় চেষ্টা করবেন যে ওনাদের কাছ থেকে জিনিস নেওয়ার, কারণ ওনাদের কাছ থেকে জিনিস নিলে আপনারা কখনো ফরমালিন জিনিস পাবেন না, অর্থাৎ ফরমালিন দিয়ে যে বিক্রি করে জিনিসটা আপনারা ওনাদের কাছ থেকে পাবেন না। তো আঙ্কেল বেগুন কত করতেছেন? বাগুন পোকালো বাগুন বা 10 20-40 আর এটা হলো 20 টাকা। 40 টাকা আর 20 টাকা। সেই পোকালার জন্য দাম কম একটু না? কি ভাই, বেচাকেনা কেমন, কি অবস্থা? বেচাকেনার অবস্থা ভাই ভালো না। ভালো না কেন? লোকজন নাই এই জন্য? নাই, লোকজন নাই কেন ভাই? গরমের জন্য লোকজন হাটে আসছে না। শুধু গরমের জন্য? প্রচন্ড গরম তো, যার কারণে লোকজন আসতে পারতেছে না হাটে। কার লাউ এটা? আপনার? কত করে পিস দিয়েছেন এই লাউ?
30 টাকা কেজি, মানে মিষ্টি লাউ হচ্ছে 30 টাকা কেজি। এখানে এখানে কয় কেজি হতে পারে তাও? গাছ পাকা কি? গাছ পাকা, গাছ পাকা লাউ হচ্ছে মিষ্টি লাউ 30 টাকা কেজি। আমরা এই মুহূর্তে আছি হচ্ছে মশলাপট্টি, আর আপনাদেরকে দেখাবো এখানে কি কি মশলা পাওয়া যায় আর মশলার দাম কেমন। ভাই শুকনো মরিচ কত করে দিচ্ছেন এটা কেজি? হচ্ছে 380 টাকা। এটা 380। এটা কি দেশি নাকি কারেন্ট না? আর ওইটা 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 দেশি কত করে দিচ্ছেন? 350। কলা কত করে দিচ্ছেন কেজি নাকি হালি? 60 টাকা কেজি। কি কলা এটা? চিনি চাম্পা কলা। তো বন্ধুরা চিনি চাম্পা কলা হচ্ছে গোলটা বাজারে, গোলটা হাটে অনলি 60 টাকা কেজি। মুহূর্তে আসি হচ্ছে দেখতে পাচ্ছেন আমার পিছে হচ্ছে ডাব। এত প্রচন্ড গরমের মধ্যে ডাবের পানি খেলে পরানটা শীতল হয়ে যায়। তো মুরব্বি ডাব কত করে দিচ্ছেন? 150 টাকা পিস। 150 টাকা পিস। কচি ডাব সব না? একবারে না, এইগুলো কাটে না। এগুলো হচ্ছে ছাঁচ হবে না? হ্যাঁ, এই কাটে না। মানে এটা ছাঁচ, এটা কচি, দুটার কি দাম একই? একই দাম। যাই দিবেন। হ্যাঁ, মুরব্বি এখানে কতদিন যাবত, কত বছর যাবত ব্যবসা করেন আপনি? গুলটা হাটে জলমেজ থাকে, এই হাটের জলমেজ থাকে। আসেন চেয়ারম্যান, তখন এই হাটের জলমেজ থেকে, হাটের জলমেজ থেকে আমার দোকানদারি এই গুলটা। মানে হচ্ছে তাহলে হাট ভাঙা পর পরই। আঙ্কেলের হচ্ছে কোনটার কথা আমার খেয়াল নাই। আঙ্কেলের জন্ম ওই গলিটা থেকে সেই বাস। যখন বুদ্ধি সিদ্ধি হয়েছে তখন থেকেই উনি হচ্ছে এই গোলটার কই হাট ফকির করে থাকে। মেম্বার আছিল, চেয়ারম্যান আছিল। আরো ছয় পাশে দেখতেছি নারকেল। নারকেল কত করে দিচ্ছেন? লাইকেলে 300 টাকা জোড়া, 300 250 এরকম বেশি। 300 250 না? হ্যাঁ, ওইটা 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 কত? এইটা হ্যাঁ, ওই 2 4 5 10 টাকা কম বাড়া বেশি। এটা বড় ছোট আছে তো, আচ্ছা আচ্ছা। 5 টাকা 10 টাকা কম বাড়া চলে। তো বেচা বিক্রি কেমন হচ্ছে আজকে? আজকে তেমন কেবল এসে বসলে আমগো রাসায়নিক বেশি। কেবলই আসলেন না? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তাহলে বিক্রি করেন। আচ্ছা, ভালো থাকবেন। না আপনি তো ওখানে বন্ধুরা আমরা এই মুহূর্তে আছি কিন্তু গোলটা বাজারে, গোলটা হাটের মাছ হাটিতে আর কি। তো আপনাদেরকে আমি দেখাবো এই গোলটা হাটে কি কি মাছ পাওয়া যায় এবং মাছের দাম কেমন। বন্ধুরা এই পাশে দেখতেছি হচ্ছে আমাদের কিন্তু বাংলার পাঙ্গাস। দেখি পাঙ্গাস মাছের দাম কেমন এই গোলটা হাটে। ভাই কত করে দিয়েছেন পাঙ্গাস? 220 টাকা কেজি। এটা কি তাজা নাকি না মারা গেছে সব? এটা তাজা। তাজা কত করে দিয়েছেন? তাজা 220। আর মোড়া 200? মোড়া 180। মানে তাজা পাঙ্গাস যেটা এটা হচ্ছে দিচ্ছে 220 টাকা কেজি, আর যেটা হচ্ছে মোড়া এটা হচ্ছে 180 টাকা কেজি।
এর মধ্যে কি মাছ এটা ভাই? হ্যাঁ, এটা হচ্ছে কই মাছ কই মাছ। কত করে কেজি দিচ্ছেন কই? 220 টাকা বিদেশি কই না এটা নাকি দেশি? বিদেশি 220 টাকা কেজি। আর এটা এটা একই তো না? কই মাছ হচ্ছে বিদেশি কই, যেটা সেটা হচ্ছে 220 টাকা কেজি। জিয়াল কত করতেছেন ভাই? 320 রাখা যাবে না? জিয়াল তো সাইজ দেখতেছি অনেক বড় বড়। হ্যাঁ তাই? আর পাঙ্গাস দিচ্ছেন কত করে? 200। ভাই বিক্রি কেমন হচ্ছে? বিক্রি হচ্ছে ভাই মোটামুটি। মোটামুটি কত করতেছেন এটা? 350। ওর সর্বনাশ এত! হ্যাঁ ভাই, দাম এগুলোকে ডিম আছে নাকি? ডিম তো আছে ভাই, রেগুলার ডিম আছে। এটা ডিম আছে না? আছে আছে। আচ্ছা, দাম কম ভাই। 350 কম না? মানে সাইজ, হ্যাঁ বড় সাইজও দেখতেছি, 7 কেজি 6 কেজি। সাইজও বড় দেখতেছি। এটা দেশি নাকি? চাষের মাছ, এটা দেশি। এটা দেশি না? হ্যাঁ, এটা দেশি, এটা শেষা মাছ 200 টাকা কেজি। ও আচ্ছা, এই যে টাকি খাইদেন সবই আছে। এই মাছটা স্বাদ লাগবে মনে হয় বেশি। হ্যাঁ হ্যাঁ, ওটার সাথে এটা 7 বেশি লাগে। বুঝতে পারছি। আঙ্কেল এটা কি গুড় বলে? এটা কুশাইলে গুড় বলে। কুশালের চৌকি নাকি ঢিমা বলে? চকি গুড় চৌকি। কত করে কেজি দিচ্ছেন? 110 টাকা কেজি। 110 টাকা। হ্যাঁ, আর এটা এটা কুশাইলে ঝোল গুড় 110 টাকা কেজি। এটাও 110 টাকা। হ্যাঁ, বন্ধুরা উল্টাহাটে দেখলাম হচ্ছে প্রচণ্ড গরমের মধ্যে এক ভাই হচ্ছে এই কুশলের রস বিক্রি করতেছে, আখের রস আর কি। তো গরমের মধ্যে কিন্তু আখের রস বেশ ভালোই লাগে, স্বাস্থ্যের জন্য অনেক ভালো, শরীরটাও ভালো লাগে খাইতে। তো দেখি আপনাদের একটু দেখাই, খাই। ধরো আসলে অনেক ভালো, মানে অনেক মিষ্টি আর কি। এই গরমের মধ্যে আপনারাও খাবেন কুশলের রস। আর বুলটা বাজারে আসলে কিন্তু আপনি কি এখানে কন্টিনিউ বসেন?
উনি হচ্ছে এখানে কন্টিনিউ হচ্ছে বসে। যারা আখের রস খাবেন গুলটা বাজারে আসে এখানে পেয়ে যাবেন। দাম হচ্ছে মাত্র 20 টাকা কিন্তু। প্রচন্ড গরম না, আসলে প্রচন্ড গরমের কারণে দেখেন আমি ঘেমে পুরো শেষ হয়ে গেছি। প্রচন্ড গরমের কারণে লোকজন হাট বাজারে আসতে পারতেছে না। বেচা বিক্রি কেমন হচ্ছে আপনার? বেচা কেনা নাই ভাই, গরমে মানুষ তো দোকানে বসতেই পারতেছে না। মুরব্বি আম কত করে কেজি দিছেন? 30 টাকা। কি আম এটা? এটা আমি রাজশাহীর দিনে চারা কিনেছিলাম বাবু, ওটা আচ্ছা। এখন বড় হয়ে গেছে। এখন নাম তো আমি করবো না। নাম জানেন না, খালি আম না? আচ্ছা, আম ভালো হবে। আম পাকা আম, এই তো। হ্যাঁ, পাকা আম আচ্ছা, ভালো হবে। কত করে কেজি? 30 টাকা বেচছি। মাত্র 30 টাকা কেজি। 30 টাকা দাম নাই তো। তাই তো দেখতেছি। আম হচ্ছে মাত্র 30 টাকা কেজি। এটা হচ্ছে গুলটা হাটে। তো বন্ধুরা, আমরা চাই যেন সবসময় এই গ্রাম্য হাটগুলোতে এই স্মৃতিগুলো বয়ে থাকে। তো আমি এই মুহূর্তে আছি হচ্ছে এই মাছ মারা দেওয়ার না, দোহারি, অর্থাৎ হচ্ছে বাঁশ দিয়ে। আপনাদের আমি একটু দেখাই, মানে বাঁশ দিয়ে এই জিনিসগুলি তৈরি করা হচ্ছে মাছ মারার জন্য। এটা হচ্ছে বলে দোয়ার, মানে জমির যে আল আছে এই আলটা কেটে মাঝখানে হচ্ছে দেয় আর হচ্ছে মাছ পড়ে। আর এখানে দেখতেছেন হচ্ছে টোপাই তো বলে না? আচ্ছা, এটা হচ্ছে মুরগি ধরা টোপা, মানে মুরগি বেঁধে রাখে এই টোপা দিয়ে আর কি। এটা হচ্ছে বাঁশের তৈরি। আমার হাতে দেখতেছেন সাপটা। আর এই গোলটা হাটে হচ্ছে বাঁশের তৈরি বিভিন্ন দ্রব্য সামগ্রী হচ্ছে বানায় রাখছে এবং হচ্ছে সাপটাও বিক্রি করতেছে। তো কত আপনি কিনলেন নাকি? হ্যাঁ ভাই, কত দিয়ে কিনলেন এটা? 30 টাকা দিয়ে। এই সাপটা 30 টাকা? হ্যাঁ, এত কম দাম? ও আমদামি তো ভাই, হ্যাঁ, গরিব। এটার কি আবার খাজনা দিতে হয় নাকি? না না না, খাজনা তো লাগে না, না? খাজনা তো লাগে না। কৃষি কাজে তো কম দামে মানুষ কিনে নেয়, মানে এলে তো দাম কম পায় মানুষ। আমরা তো আচ্ছা। খুব তো সাপটার দাম হচ্ছে মাত্র 30 টাকা। 30 টাকা। আর এই যে এগুলো কত করে বিক্রি করতেছেন? 300 টাকা করে। 300 টাকা? হ্যাঁ, এই দর বলে না? আচ্ছা, এই দর দাম হচ্ছে 300 টাকা করে বিক্রি করতেছে। এই যে এখান দিয়ে মাছ ঢোকে, এখানে দেখি। মাছ ঢোকে বা এখান দিয়ে বের করে নেয়। আল কাটে আলে ধরে এখানে পাততে হয়। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আলে মাছে পাতলে হ্যাঁ, ঠিক আছে, যে কোনো মাছ এসে পড়বে। এখান থেকে মাছ ঢোকে না? হ্যাঁ, এইখান দিয়ে মাছ ঢোকে। ঢুকলে তাহলে এখন বাইর করার জায়গা এখান দিয়ে তো আর মনে করেন যে না খুললে তো বাইর করা যাবে হ্যাঁ না। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, এইখান দিয়ে এই যে কথাটা তুলে দিলে এই যে এখান দিয়ে বাড়া হলো আচ্ছা। মাছ এখান দিয়ে বাইর করবে। হ্যাঁ, বুঝতে পারছি। ঠিক আছে বড় ভাই? ঠিক আছে। আচ্ছা।
আপনারা হচ্ছে এটাতে যারা মাছ মারা মানে জানেন না, মারতে জানেন না, অনেকেই কিন্তু এই জিনিসটা মাছ সচরাচর মারেননি এখনো। তো তাদের উদ্দেশ্য বললাম যে এটা কিভাবে আসলে মাছ ধরে সেটা কিন্তু দিয়েছে আপনাদের। বাঁশের তৈরি দেখেন কত কি হচ্ছে এখানে বানিয়ে রাখছে। এটা হচ্ছে দারকি, দেখেন দারকি, এটাতে কিন্তু মাছ মারে, এর শুরুতে মাছ মারে। আবার এই পাশে হচ্ছে দেখতেছেন এটা হচ্ছে পলই, হ্যাঁ পলই বলি আমরা, অনেকেই অনেক জায়গায় আবার অনেক কিছু বলে। তো এটা হচ্ছে পলই। এই পাশে হচ্ছে এই যে মাটি কাটার জন্য যে ইয়েগুলি বানাই, সেটা হচ্ছে এটা মাটি কাটার জন্য, এই টুকরি বলে, টুকরি। হ্যাঁ, আরো অনেক কিছু রয়েছে। মানে মূল কথা এখানে হচ্ছে মাছ মারার জন্য অনেক কিছুই বাঁশের তৈরি, বাঁশের ইয়েতে তৈরি করছে আর কি। তো বন্ধুরা, গোলটা হাটের আমি কিন্তু মোটামুটি সমস্ত কিছু আপনাদেরকে ঘুরিয়ে ফিরে দেখানোর চেষ্টা করেছি। সো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা গোলটাবাসী অর্থাৎ গোলটার আশেপাশে এবং তারাস থানার হচ্ছে যারা লোকজন আছেন আমার ভিডিওটা দেখতেছেন, তারা অবশ্যই একটু শেয়ার করে দেবেন যাতে সবাই এই ভিডিওটা দেখতে পারে। তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।